কাসিম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই কাসিম, তুই তোরে খাটুয়ালা খান খোল্লা বাখরো সার হারাস, তুই মনে খরচস মামলা ডিসমিস হয়ে গেছে, শেষ হয়ে গেছে নানি? আমার 132 টাকা দিলে না? এলে তাল এখনো ওই একটা টাকা মনে হতেনি। মনে থাকবো না 132 টাকা? যদি 132 টাকা তুই দেস না, উকিল নোটিশ চাইব তোর বাড়ি। ই কি তা কৌতাল 132 টাকার লাগি আমাদের নোটিশ পাঠাইতানি, আর আমি যে নোটিশ দিলাম আমার লাগি 1000 টাকা নিলাই। এডভোকেট তুই না আমি? আমার কি তা আইন হিকাস নি হে? দরকার লাগি 132 টাকা লাগি তোর উপরে মামলা করমু, বাদে কোর্ট তারিখ আজিরা দিতে দিতে শেষ হয়ে দিতে দিতে তোর লাইফ নষ্ট হয়ে যাব। 132 টাকা কোন বালা দিবে, কোন দিন দিবে কইলা? ও তাল ওই 132 টাকার লাগি মামলা করে দিলেই বানি, আমি দিলেইমু। তে দিলা ওখন দিলা? ও তাল এখন আমার লগে টাকা নাই, কাল বাদ তো দিলেই মনে। খাইল হরসুর ভিতরে যদি তুমি দেও না 132 টাকা, তে তরশো দিন তোমার নামে উকিল নোটিশ যাইব। এর বাদে যদি তুমি আজিরা দেও না, তার মানে তোমার বিরুদ্ধে আমি মামলা করবো, বুঝছো নি? 132 টাকা আত্মসাতর মামলা, বুঝছো নি? না না এটা দিন না দেন, আমি তোলো বালি 132 টাকা কাল নিলে পত্র দিলেই মু। তে কথা খান মনে থাকে জানো? যা দিয়ে তা দিলাম কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। 132 টাকা, বাপ রে বাপ, ইগুন কিলা ছাড় দিলিম। আমি 2-4 টাকাও ছাড় দেই না। ও দেখো গাড়ি ভাড়া বাসাইতাম করি নিজে আটি আটি যাই, আর 132 টাকা মাফ দিলিম না? 2 টাকার টিকেটও আমি ছাড় দেই না, যে কোর্ট ফি যে লাগে ও কিন্তু। আর থানে 132 টাকা জ্বালে দিব, আমার নাম অ্যাডভোকেট মদরিস আলী। রে ও কিতা কিতা সব কই তাকে? আমার যে লঙ্গি নষ্ট করলা, সেপ দিয়া 10,000 টাকার লঙ্গি লইলাম, ইখানো সেপ পালাইলা কিতা লাগি? উফরা পড়ে গেছনি পুছিলা? আর কিতা কইলে তোর লঙ্গি ওখান 10,000 টাকা, ওখান 10,000 টাকা লঙ্গি নি। ওই ওই 10,000 টাকার লঙ্গি হাসানি এখানে দেখি বেটা সাবিট তে এখান যদি কোর্ট পেন্ট নিয়ে টাঙ্গাইয়া তো 10 টাকা দিও কোনো বলি তো না, 10,000 টাকা মারাই রে নানি। খানকা মাছখান মাতিও না চাইন, আমার লঙ্গি আমি টাকা দি লইছি বা। তো ওখানে আমি কিতা করতাম? এই রাখ 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 রাখ, এ তোর নাম বক্কর না নি রে? ওই ওই বক্কর। তোর বিরুদ্ধে তোরে বেশ কয়টা ও যে কিতা কিতির মামলা কোর্টও জুলের হিদিন জিয়ারে ও কইছে চুরি চুট্টামির মামলা কয়টা আছে, বুঝছি? ও হিবা যাইও না চাইন, ইখান তোমার কোর্ট নাই। তুমি ওখন যেটা করছো, ও যে আমার লঙ্গি তুমি সেপ পালাইছো, ইকটার কিতা দরকার? ই যে অপরাধ করছো, ইকটার কিতা সাজা শাস্তি দরকার? ওটা মাতো, ও মাতো। সেপ পালানির কোনো দ্বারা তো আমার জানা নাই, আর ইগু তো কোনো আইনেও পড়ে না। ফালাই দিছি যখন কইলাম নু ফুসিলাইতে, ও তো লাম্বা মাতস কি তারে?
আর আমারে আইন হিকাস নি তুই কিতাবা আইনি গাইতাম কিতা ইনো আইনর কিতা আইছে তুমি আমার লঙ্গির উপরে সেপ পালাইছো এখন লঙ্গি কান তো আর আমার বাতিল হয়ে গেছে এখান নিয়ে অনেক ফেলাই দিতাম হইব আমারে তুমি এখন আমার লঙ্গির দাম দাও 10,000 টাকা দাও এই আমি হইলাম অ্যাডভোকেট মদরিস আলী হ্যাঁ আমার লগে তুই আইনর ফেস খেললে নি আমি যদি ফেস মারি তুই কই গিয়া পৌঁছিবে বুঝলে নি ওবা ফেস মারতা কিতা তুমি তো অন্যায় করছো অন্যায় করলে তুমি অ্যাডভোকেট না দেখাতাও এটা সমস্যা নাই তুমি আইনের কাছে তুমি দরাত তুমি আমার লঙ্গি তুমি সেপ পালাইছো তুমি ভালাইয়া অন্যায় করছো অপরাধ করছো তুমি আমার টাকা দাও 10,000 হ্যাঁ ও লঙ্গি ওখান 10,000 10,000 টাকাতে কিতা কইলাম আমি ও 10,000 জানি ওই দাও টাকা দাও আচ্ছা অ্যাডভোকেট বুঝি না আমার টাকার মাননীয় বক্কর সাহেব লঙ্গির দাম বালা 10,000 আমি তোমারে 10,000 টাকা দিলাম লঙ্গি কেন খা দিলাম বলতে দিলাইলে তো তোমারও আমার আচ্ছা এক কাম করো আমি তোমারে টাকা 10,000 দিলাম তুমি লঙ্গি খান খুলিয়ে আমার তো সয় সম্মানে সমঝাইয়া দাও এই কিতা হো টাকা লঙ্গি তোমার লইতাম মানে বা লঙ্গি কেন আমি 10,000 টাকা দিয়ে লই লাইছি তো টাকা নেও তুমি আমার লঙ্গি দেও লঙ্গি দিলে আমি কিতা করবো আমি জানি না কইলে হইব কিলা তো আমি কিলা যাইম এখান থেকে ইগু তোমার ব্যাপার আমি যে একটু কিনি লাইছি তুমি আমার লঙ্গিটা দিলে আমি আশপাশ আরো 4-5 জন মানুষ ডাকবো কে খাড়া করবো না ইলা নইব কিলা তো রমিয়া তুমি মুরব্বী মানুষ যাও এর লাগে তোমারে বাদ দিলাইলাম নাইলে তুমি যে অপরাধ করছিলা 10,000 টাকা লইয়াও লোক ছাড়লাম নে 10,000 টাকার নিচে 1 টাকা মানলাম না মানে ও ভাইয়া আমি যখন ইকান কিনি লাইছি তুমি লঙ্গি কেন আমারে দিতে হইবা টাকা লইয়া যাইতে হইবা নাইলে তুমি কেন যাইতে পারতে না যাইমু কিলা বা লঙ্গি ছাড়াতে আমি লঙ্গি কান কিতা করতাম বাদে লঙ্গিও তো আমারে দিলেই তাই দিলেও তো টাকা লইয়া তুমি যাইবা টাকা লইয়া আমি যাইমু কইলাম তো বাদ দিলাইছি আমি বাদ দিছি না তুমি লঙ্গি দেওয়ার টাকা দে যাও করে বা মুরব্বী মানুষ ও ভাইয়া তে হই যা টানা টানে করো কানে বাজাইতাম কি যাইরাম কারণ তুমি মুরব্বী মানুষ তোমার লগে আর ইয়ে করিয়া কিতা করতাম আমার লঙ্গি দিয়া তোমার টাকা লইয়া যাও তোমার লঙ্গি টাকা লইয়া যাও বলতে কিতা লঙ্গি কান তুমি কিনিল জনি টাকা তো আমারে দিলেই দে কিনছি না তুমিও তো আমার কাছে লঙ্গি বেচলাই তোমারে তো মনে করো আমি লঙ্গি বেচিলাম তখন আমি কিতা করতাম আমি যাইতাম কিলা তুমি লঙ্গি থইয়া যাইবা আটি লঙ্গি তুইয়া গেলে হইব কিলা বা লঙ্গি কান আমার দরকার নাই নি তে তুমি লঙ্গি এখন আমার কাছে কিনিয়া নেও তোমার কাছে আচ্ছা মনে করো তোমার কাছে কিনলাম কিনলে কত দেওয়া লাগবে তোমারে তুমি আমার কাছে আমার কাছে লঙ্গি কান লই চলে 15,000 টাকা লাগবে ওখান 15,000 টাকা লঙ্গি নিবা তুমি 15,000 কই লিলাই বেলারি কই লিলাই খালি 15,000 আর হই গেল আমি 10,000 টাকা দি যেহেতু লঙ্গি কিনতাম পারছি 15,000 বেচলে সমস্যা কোনানো ইকান তো 15,000 টাকা লঙ্গি না আমি এটা বুঝি না আমি ব্যবসায়ী মানুষ আমি ব্যবসাটারে পছন্দ করি এখন তুমি ফৌসিয়াতে 15,000 লইয়া যাও নাইলে লঙ্গি খান তো আচ্ছা উবাও রে উবাও ও কোনটা নিতাই রে বা কইলাম বাদ দিলেই তাই এ গুড়া ভালাইলাই মুরব্বী মানুষ আমি তো আর বাদও দিলাইছি এই দৌড় দিলে এখানে রে খাড়া হুনিয়া যা খান গুলিয়া হুনিয়া যা আমার লাখান উকিল লগে আর কোনোদিন ফেস খেলার চেষ্টা করিস না আর নাইলে আর বড় ফেসও পড়বে জালস দি হ্যাঁ এডভোকেট মদরিস আলী রে ফেস মারি চাইছিল 10,000 নিত নিত ও নে 10,000 কত সুজা কাম করো ডালগুই নন রাখিয়া আর ফাতাইগুন সব বাড়িতে নগে আচ্ছা ভাবি আমার এখন কথা কইবেন গরর মধ্যে অত সুন্দর চুলা তুইয়া এর বাদে আমার ডাল ফাল যা আছে সকল তা তুকাইয়া ফাতা লাতা নেই গ্যাসর চুলার কথা কইয়া গবই না লাভ নাই ইগু তো শো রাখছইন খালি ওই আমার কোন লাকড়িও সিন তুলিয়া রাখতা আমার খালি কোন ফাতা জ্বালাইতাম আচ্ছা কোনছেন ভাবি পয়সা বইতা করেন কেনে ইটা করেন কেনে জানো না নি তাইন কিপটা মানুষ ও ভাবি ইটা দন সম্পত্তি টাকা পয়সা খেয়ে খাইতো কৌসাই খেয়ে খাইতো আবার বড় লোকর দন ফিফরায় খাইব আচ্ছা ভাবি আর কান কথা জিকাইছেন কইবেন কিতা জিকাই তাই খৌসাইন আচ্ছা ভাবি মানুষে মাতামাতি করে পয়সাবে বুঝি অবৈধ ইনকাম করে ইটা অত কোটি কোটি টাকা ব্যাংকও না রাখিয়া বুঝি গড় রাখুন তোমার তো সাহস কম না হে তাইন যদি ইটা হুনই তোমারে তো আর রাখতা না
বিদায় করে দিবা। ও শুনো সাইন ইটা আমি কইরাম নি ইটা মানছে মাতামাতি করে শুনো খামলা বেটির লাগান তাকিও তোমারে আমি লাই দিয়া দিয়া নানি মাথার তুললিছি। ওইসা রেখা ভাবি আমার ভুল হয়ে গেছে ইটা মাথা আমি আর মারতাম না। ভুলেও আর ইটা মাত মাতিও না কইয়া দিলাম মনে থাকে জানি। আর ফাতা এগুলো ইয়া লগালগ বাড়িতাও বাড়িতে আরো কত কাম আছে। আচ্ছা আমি মাতিনি মানুষে মাথা নিল মানুষে উঠিয়া কই আমি দোষী তাই আমারও দোষী লিল। রাখো মদরিস অ্যাডভোকেট। তুমি তোমার আইনর ফেস আমারে মারছো না নি, আমি এর প্রতিশোধ লইয়া দেখাইমু তোমারে। আমি আমার উস্তাদের লগে আগে দেখা করিলাই। আমার নাম বক্কর, বক্করের ফেস এবো পড়ছো না রে বউ, পড়লে বুঝবাই। যাও বা যাও, কখন উস্তাদ আমি কই পাইছি ভাইয়া। আইন তো জঙ্গল কোন সময় কোন অঞ্চল তা হয় নিকান তো আর বোঝা যায় না। টিল্লার হৌ সাইটে না ও সাইটে। আজ কি বার? আজ তো হইল শনিবার, তো ও সাইটে থাকার কথা। উস্তাদ, ও উস্তাদ, উস্তাদ, আমার গলা দেখে তো চিনা কথা। বক করে ডাকরাম, ও উস্তাদ। জঙ্গলের মাঝে খিলা তো দেখেন নাই। উস্তাদ তুই নো নাই কিতা উস্তাদ, ও উস্তাদ, উস্তাদ, উস্তাদ তুই নি আমি বক্কর, বক্কর। তোমরা যন্ত্রণায় জঙ্গল ঘুমাইতে পারলাম না। এই তুই কিতা লাগে আইছত, কিতা দরকার? উস্তাদ আমি আপনার কাছে অনেক আকুতি মিনতি কত অ্যাপ্লিকেশন করলাম যে আপনার আর সুরের দলনা নি আমারে রাখতা। আমি একজন ফাঁকা দক্ষ সুর হইতাম, আপনার আর টিমও থাকতাম। শুন ওখন চুরির অবস্থা বালা নাই। ইটা সাবেক পুরানা চুর হলেও বাদ পাইরা না, বুঝছত নি? তুই অন্য কিছু কর, এটা চুরির দান্দা বাদ দে। না না উস্তাদ, আমার বাতর দরকার নাই। আমি আপনারা দলও থাকতাম, একজন ফাঁকা সুর হইতাম, ওখানে আমি চাইরাম। যারে বক্কর বহুত জাতর পাগল দেখলাম, কিন্তু তোর লাগা নিলা পাগল দেখলাম না। হ্যাঁ আমরা তো চুরি করিবে পেটর দায়, আর তুই কিতার লাগে চুরি হইতেছে রে? হ্যাঁ উস্তাদ দয়া করে আমারে আপনি ফিরে দিন না, জানি কেন জানি আমি চাইরাম ও চুরির লাইনের একবারে শেষ দেখিয়া লোক ছাড়তাম, দেখতাম এই লাইন কিতা আছে। তোরে আমি ই লাইনে কিলা ঢুকাইমু, অন ই লাইনে তো ঢুকাইলু যায় না। এখন কিতা মানুষে টাকা পয়সা কিতা গড় রাখেনি। হ্যাঁ ওখন ডিজিটাল যুগ, সব ব্যাংকও রাখে, ক্রেডিট কার্ডে রাখে, সব তাও উপায় হয়। গাড়ো বাড়িয়ে কোনো টাকা পয়সা নাই, এটা চুরিত কোনো লাভ নাই, বুঝছো? উস্তাদ আমি আপনার এখান কই একবারে সিসি ক্যামেরা থাকি লইয়া যত জাতর সিকিউরিটি দেয় না কেনে আমার ইনো সমস্যা না, কারণ আমি তো মানুষের লগ লাগাল পাইছি না নি। কোটি কোটি টাকার মালিক কিন্তু ব্যাংকও রাখে না, সিসি ক্যামেরা রাখে না, কোন তাত নাই। হে এমন মানুষ না নি হুদা ঘরও টেকা রাখে, লাখ লাখ কোটি কোটি টাকার মালিক। হ্যাঁ ই কিতা কর? ওখনকুর যুগ ওটা মানুষও আসেনি গরু টেকা রাখে? আছে উস্তাদ আছে, কিন্তু ই বেটায় না নি ইচ্ছা করলেও না নি ব্যাংকও টেকা রাখতে পারতো না। ব্যাংকও টেকা রাখতে পারতো না? কেন রাখতে পারতো না? কারণ হইছে গিয়া অবৈধ ইনকাম, ব্যাংকও রাখলে তো হিসাব দেওয়া লাগবো, হিসাব দিতে পারতো না। ইয়ের লাগিও ওগুর গড় সাইরাম চুরি করতাম। উস্তাদ আপনার এর লাগে আমি কইরাম আমারে নানি আমারে আপনি চুরির কৌশলটা একবারে শেষ পর্যন্ত শিখাইয়া দিলেন নানি। আমি চাইরাম ওগুর গড় চুরি করতাম, কারণ কিতা একটা জিনিস তো জানুন, ও যে হে অবৈধ ইনকাম করে, হে কিন্তু আরো বড় সুর না হইলে কিতা অবৈধ ইনকাম করতে পারেনি। আর সুরের দন খে খায়
বাটফারে খায় আমি সেইরকম বড় বাটফার হইতাম উস্তাদ না 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 একটু হইতো না আমার পুরানা ঐতিহ্য এই নাম পাল্টাইতাম পারতাম না আমি বাটফার খাতারও যাইতাম পারতাম না করলে অগুর গরু চুরি করবো চুরি করতানি হয়। তে তো আর উস্তাদ চুরি লাই ন আপনি আমার খালি রাখুকা আমি কিন্তু আপনার পালা একটা পার্টি কিন্তু দিলাইছি উস্তাদ আপনি কিন্তু আমার হারাই দিতে হইব হ্যাঁ দেখা চাই মরি লোক লড়ে লইয়ার পড়ছি মহা সমস্যা আজকে হাসনা বেগমের মামলার তারিখ তারা মানে মনে করে দিত না হলতা আমার করা লাগে তাই রেখা পারলে এ ও দেখো খাসিমর মামলা উমলা শেষ হয়ে যাচ্ছে 132 টাকা হে দিছে না আবার খাসিম তুমি 132 টাকা না দিয়া যাইবা কই খাসিমর মালকে লেখকে রাখি মন তাকতে আর নাইলে এ যে খাসি 332 না 132 টাকা তারিখ হাসিমর গুণ মনে থাকতে লেগিলাম হাসনা বেগমর বিবাদী হইল কি গু জানি যদি নাম চুরির মামলা কিতা জমা দিছিল আল্লাহ জানুন মনে হয়েছে বেটির বাসন 60টা আর নগদ টাকা 2500 রুভার একসা চেইন ওইটা মামলা 4 তারিখে শেষ করে দিল এ হাসান মা এ ভাই আয় কি হইছে এ তোরা তো কিতা ও তো সোনা সাদা কেন হইছে না 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 শুন সাধনা লাগে তো গীতা চুরি করে লইয়া যায় তুই তো চুরির মামলাত পড়ে যাবে চুরির দ্বারা একটু কঠিন আছে বুঝছস নি সোনার ভাবি ও ভাবি কোন বগু সোনার জর্দা আমি কইলাম বারবার তোমার দাম এবারে চুর কই এই দুই কথা কি দুই হইছে? কথা শুন বইলা কইছে সাদা এখন খরজটা তদন্ত করতে হইব দেখি আমার ইকুর মাঝে দুই এই চুপ দেখি তদন্ত জিবরানু গা হই যাব এলা জর্দা ইকান নাকর কান্দাত নিও না খালি হাসি উঠবো ও হাসি উঠবো কইছে নি এখন হল তৎকালি আমি করো শান্তি হইছ নি খালি সন্দেহ করুন মনে করছেন গড়ার কিতা চুরি করি আমি লইয়া দেই দাম গিয়া এখন ঠিক আছে আল্লাহ বাবুর গেরানে যেরা হুঙ্গিয়া আসি দি আগেও তোমারে না করছি তুমি জর্দা নাকর কান্দাত নিও না মাঝি তা খাই কিল ওখন বুঝো কিলা লাগে বুঝারো ধরো হাসার মা যাও সাইন তুমি যাও হাসান মা তুমি যে করতাম মানুষটা লইয়া ওখন বুঝো মজা ই কোন পাপ করলাম এটা করো কাগজ কেউ কেন কিটিয়া সিটিটা ও মাইগো কিটা লেখা বাইটা বার ভাবি গেলাম ও বাইটা ও ভাবি ধরো হিন্দু আইবার সময় মাছ তরকারি আনিও হ্যাঁ মাছ তরকারি আজকে কি বার আজকে তো বুধবার বুধবার বৃহস্পতিবারে আনমু আর শুক্রবারে খাইমু ও আঙ্গুল বাখরো কি তো হইছে ও ঠিক আছে শুনো আমি কই
বৃহস্পতিবারে বাজার করমু আর শুক্রবারে খাইব, কারণ সপ্তাহে একদিন মাছ মাংস খাইতে নিয়ম হইল যে আজকে বুধবার, হ্যাঁ বৃহস্পতিবারে তুমি বাজার করবা, এইটাই তো এবার রায়, এই 2 দিন খাইতা কিতা, আজকে কিতা রান্না? ডাইল ডাইল রানবা আর ওই যে ডিম একটু বাজে করে লিবা। ও তো কিপটা আমি করব না। হ্যাঁ কিফটা বিনা কো সঞ্চয়, এটা সঞ্চয় করাম খালাগে করাম সব তোমার ডেইলি ডাইল খাওয়া যায় না কোন? খাইতে তৈব, খাইতে তৈব। আচ্ছা তুমি অত টাকা দি কিতা খাও? কিতা করবো, কিতা করবো, টেকার দরকার আছে। এই দুনিয়ায় বাঁচিয়া থাকতে হইলে সবার আগে টেকার দরকার, এর লাগে টেকা জমাইরাম। জমা ও ভাবি, ও ভাই স্যার এরে আমি না নিও দাইর ওখান উড়াত আসলাম, আটটা ওখান ইটা বাড়ি খেয়ে দিয়া গেল, ওখানে কিতা লেখা ভা দেখিছেন কিতা লেখা? আজ রাত তোর ঘরে চুরি করব, হ্যাঁ ইতি কুটুম চুর, হ্যাঁ। পারলে টেকা। হ্যাঁ কি গুজিয়া গেল? কোন বেটা, কোন বেটা? ও ভাই স্যার বেটা দেখলাম নি আমি, হায়, 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 ইটা বাড়ি দেওয়া দেখছি। হায়, হায়। টাকা খেয়ে দিছে, তুমি দেখছো না নি? না গো ভাবি, শুন হ্যাঁ। সারা জীবন শুনি এলাম ডাকাইতে সিটি ফাটাইয়া ডাকাতি করে, ওদের ছুটেও চুরিও সিটি ফাটাইয়া চুরি করে। ও ভাই স্যার আমার টেকা, আমার ডর করে। আমার টেকা, আমার টেকা, টেকা, টেকা গুণ। এরে আজকের কথা কইছ না নি? ওই আজকে না কইছে কোন দিন আইব ঠিক নাই, আজকে কি তা? ও ভাই সাহেব আমার যে ডর করে হে কাম করি না কেন, পুলিশে খবর দিলাইন। পুলিশও না 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 পুলিশও খবর দেওয়া যাইতো না, পুলিশে চইলে আটা রোগা। আর আমার ইটা বৈধ অবৈধ পয়সা, কারণ ইটা পয়সা তোর বেড ট্যাক্স দিলাম না, আরো হেসে খেসু কুড়াত গিয়া হাফ বার হয়ে যাইব। না না এরে শুনো, পুলিশরা যখন কইতা না তে গুন্ডা বাহিনীরে খবর দাও, আর নইলে তারা আমরা বাড়ি পাহারা দেও। হাসানি গুন্ডা বাহিনী যে এখন তোমার যে আহল খান্তা গুন্ডা বাহিনীরে যে খবর দিতাম, গুন্ডা বাহিনী যদি না জানে যে আমার ঘরে টেকা আছে, তে মনে করিয়া রে তোমারে আমার জবাব দিয়া সব টাকা লইয়া দিব কি। হ্যাঁ তে এখন কিতা করতা? কেউরে যদি না খাও তোমার টেকাই গুণ হরাইলি তুইব। ও ভাই সাহেব পুলিশও খবর দিতে না, গুন্ডারও খবর দিতে না, তখন আমরা কিতা করতাম? আমরাও তোলা থাকমু। বুঝো নাই নি তোমার ভাই টাকা খরচ হয়ে যাব করিয়া, পুলিশ র কইতো না, গুন্ডা বাহিনী র কইতো না। তোমার তো টাকা বাঁচাও না, চেষ্টা করো, আমি 2টা দিন লাগি চেষ্টা করতে চাই। না 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 যাওয়া যাইতো না, যাওয়া যাইতো না, অন্য থাকতে হইব না, কোনো ছুটি নাই, ছুটি নাই, ছুটি নাই। আমার জান বড়। না না ছুটি নাই। এক কাম করো, তোমরা ঘরে থাকো, এক পাও লড়বাই না, আমি একটা ব্যবস্থা যাইরাম। আচ্ছা রে শুনো সাই, ও যে অত টাকা পয়সা খামাইরা, হে তোমার খালি কই খাইয়া মরো খাইয়া মরো, ওখান যদি চুরি আইয়া সপ্তাহ নাই কি কিতা করবা? হে এই আমি আগেও কইছি গো ভাবি, তো অত সুজা নাই, অ্যাডভোকেট মদরিস আলীর পয়সা চুরি করে লিতা না নি? সাহস হয়ে গেছে, ইটা মারি আইনা সিটি দিত, আইতে পারতো। এখন আমি কিতা কই, দুজন ঘরে থাকো, আমি আইরাম। ওই যে আপনার লোক কান লাইলে আমি আই। ও ভাবি আল্লাহ ডরাইও না, দেখি তোমার ভাই কোনো একটা ব্যবস্থা করবা, আমারও যে ডর করে। আমি গরো বিছনার উপরে উঠি, আমি দরকার হইলে চকির তলে উঠি। টেকাই গুণ খই লুকাইতাম, আগে আগে ডাকাইতে সিটি দিয়া ডাকাতি করতো, ওখান দেখলাম চুরেও সিটি দিয়া চুরি করে, আমার অত ইতি টেকা সিটি যে ফাটাইলো, ওখান আমি টেকাই গুণ রাখতাম, হইয়া নাইলে তো আমার সব টেকা চুরি করে লইব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে? আমারে আপনি চিন্তা নাই, আমি অ্যাডভোকেট মোদরিস আলীর বাড়িতে দিতাম আসলাম। হ্যাঁ তারে যে তোমার কিতা দরকার? না মানে একটা মামলার বিষয়ে আলাপ করার লাগি যাইতাম আসলাম। ওহো আচ্ছা, তো আগে হইবা না নি, তুমি তো আমার মক্কেল। মক্কেল? মক্কেল মানে আপনি খে? আমি হইলাম অ্যাডভোকেট মদরিস আলী। ও আচ্ছা, আপনি নি অ্যাডভোকেট মোদরিস আলী, আমি আপনার কিছু যাইতাম আসলাম। ও আচ্ছা আচ্ছা, তার বাড়ি কষ্ট করি আর আপনার বাড়ির যাওয়া লাগতো না, অন্য হইল। আচ্ছা হোক আছে, আপনি বাদী পক্ষ না বিবাদী পক্ষ? আমারে দেখি আপনার কিতা মনে হয়? না দেখিয়া যেতাম অন্যর, আসলে এখান খোয়া যাইতো না, এরপরে কইলাও তোমার মুখটা কি। এগিয়ে খালি না করছিল, খোল্লা ফেলাই দিছি। হ্যাঁ বাপ রে বাপ, তো অ্যাটেম্প টু মার্ডার 302 ধারা মোতাবেক মৃত্যুদণ্ড হয়ে যাব।
ওখন কিতা করা যায় আপনি কৌকা না করবা না না করলে তো বুঝরা না 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 করতাম না না করতাম না এইগো তো কঠিন একটা জটিল মামলাটা প্রথম কতদিন হয়েছে ঘটনায় ঘটনার এখন মাস হইব একত মাস হইব মামলা ঠাইলো তুলতে হইলে অন্তত হকে 3 মাসের দরকার হাইকোর্টের ব্যবহার সেবার বাক্য খরচ হওয়াতে লাগবো আচ্ছা আরেকটা বিষয় আমি জানতাম মামলাত আসামি কয়জন আসামি 4 জন আপনি কয় নম্বর আমি 1 নম্বর 1 নম্বর আপনারে তো একবার সালেন্ডার করতে হইব কোর্টে গিয়া সালেন্ডার করিয়া মোটামুটি কাস্টরি 6 মাস হাঁটতে হইব 6 মাসের ভিতরে বেল মুভ করা যাইতো না এরপরে না মামলা লইয়া মূল ফাইটিংও যাইতে হইব জি না কোনো জেল খাটতাম পারতাম না টেকা যা লাগে আমি দিমু কিন্তু আপনি না করতে পারতাম না করলে বুঝরা তো হ্যাঁ না 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 তুমি তো ফালাইলে মহা মুশকিল না করা যাইতো না এখান বুঝরাম না করলে তো খোলা জায়গাত রইতো না কাম করো আইও আমার বাড়িত বাড়ি দিতাম নি ওই বাড়িত গিয়া বইয়া মাতমুন ইনু হাঞ্জ হই গেছ ইনু বইয়া মারতাম কিতাও মারতাম আন্দাইর দুন্দাইর মশায়ও খামলার চলৌকা বাড়িত যে কার চলুকা উকিল সাহেব একটা জিনিস বুঝলাম আপনি কত বড় নামি দামি উকিল 10 জনের লগর একজন অত পয়সা রুজি করা কিন্তু আপনার গোয়ারি কাজ সুন্দর করে বানাই না আহা ও হইলো আরে সমস্যা খালি গোর বানাও না দুয়ার বানাও আমি যদি নকর একতলা 2 তলা 5 তলা দিয়া গোর বানাই তো মানুষে জানি লিব আমার কাছে পয়সা আছে এর লাগি মানুষে জানতো না করি আমি ইটা করা কি ও আচ্ছা আচ্ছা তোমার মামলাটা বড় জটিল মামলা ওগুলোই আমি চিন্তাত আছি একটা জেলও হাঁটতায় না এটা তো অনেক ঠেকা পয়সার দরকার যদি ঠেকা পয়সা করছি তাই ভারতে আমি দেখবো একটু চেষ্টা করি আর চেষ্টা কর্ম করলে হইতো না আমি তো কইছি টেকা পয়সা যা লাগে দিমু কিন্তু না করতে পারতাম না ওডরে তো নাও করলাম না আচ্ছা আর একটা বিষয় হইলো তোমার পরিচয়টা আমারে দিও কারণ পরিচয় দিলে আমি একটু মামলা গাটাইতে একটু সুবিধা হইব আপনি লেদুটা হয়তো নাম শুনছেন ও হুনমাত লেদুটা খাই বড় ভয়ঙ্কর মানুষ অথমা আইগমা ইদুর নাম বড় ডেঞ্জারাস মানুষ ও লেদুটা হয়তো হইলাম কি আমি তুমি লেদুটা খাই ইয়া আল্লাহ আমি লেদুটা খাই তো লোকে বইয়া মাত্র আপনি আমার বিশ্বাস না দেখ রাইনি আচ্ছা রে আইসো যখন মামলার বিষয় আসলে যখন একটু আমরা মিট মাটর আমার একটা উপকার করো না উপকার কি তো উপকার কুনানোর কোন সুরা উঙ্গা তেইলা সুরায় আমার একটা সিটি দিছে আমার বাড়ি বলে আজকে চুরি করবো এর লাগে হইরাম আজকে রাইট খানটা তুমি তাকি যাও তাকি গেলে অন্তত হতে আমার সেই বইল সপ্তাহ চুরে সিটি দিছে আমার লেদুটা হয়তো নাম উনি আনলে তো সুর হল একবারে জিম ধরি যায় নাম কি তা সুরর সুর তো চিনি না তোমার নাম যে শুনাইতাম সুরে চিনলে না শুনাইতাম নাম তুমি আস্থা রাইত আমার অনুবইয়া থাকবাই আর সুর যে সময় আইব তোমার দেখলেও বাগি যাব আর আমার বাড়ি চুরি তাইতো না আর তোমার মামলা আমি দেখলাম তোমার মামলা যেন যেটা লাগে আমি কোনো দরকার লাগে আমার কোনো ফিস ফাস নিতাম না খালি খরচটা উপস্থিত দিলেই বা যেন যেটা লাগে কোর্ট ফি লইয়াল যা লাগে গুণ দিলেই বা উকালত নামা টামাত আর কিচ্ছু লাগতো না আচ্ছা অত করে খইরা যখন তে ঠিক আছে রাইত তাকে যাই মনে আচ্ছা আলহামদুলিল্লাহ রাইট কিতা খাইবা বাতিজা ও তো আমি বাতিজা ডাকি লইছি এরে বেজার না জান কোনো অসুবিধা নাই আপনি অত তার ডরাই না জানো আপনি তখন আমার নিজের মানুষ হয়ে গেছে থাকুক আমি আপনার খানির ব্যবস্থা করি খাসার মা এ বারোই আয় বউকা পয়সা আমাকে ডাকবেন তে খাসার মা কি তারা সয়গুনি আমার গরো হে হে ও পয়সা হে কি দেখো তো পুরো ঢাকাই তো লাগা চুপ ডাকাইত কইছ তাই নইলে আমরা লেদু ডাকাইত সাপ বুঝছো নি আমরা লগে মিট মাট হয়ে গেছে অসুবিধা নাই তাই ননো তাকবা তুই কাম কর খানির ব্যবস্থা কর ডাইল লাইছো খালি এখন তো রাইত হয়ে গেছে ফেটো কিবার বুক লাগে একটা ডিম বিরান করি লাইছ বিরান করিয়া আমার এনে খানির ব্যবস্থা কর যা ভাই ঢাকাই চাবল লাগে কিতা মাছ মাংস তো রান্দা লাগতো না নি তুমি হিবা যাও ওখানে মাছ মাংস তুমি যদি এখন মাছ মাংস রান্দাত লাগো বুঝরাইনি কত সময় যাইব এই সময় ভিতরে ঢাকাই চাবর ফেটোর ভিতরে একবারে মহাযুদ্ধ শুরু হয়ে যাব তার আগে বড় দিকে একটা ডিম ছোট করে বাজি করো আর ডাইল আছে মোটামুটি সপ্পার ডাকাইয়া এক সুবই দিব কিতা কই ডাকায় কিতা কই দেখ রাইনি হারামজাদা কত বড় কিপটা খারা রাইত খান গনাইয়াওক কিতা চিন্তা করুন ডাকাই চাপ না
কোনো চিন্তা নাই কইরাম ওইব ডিম হইলে ওইব কোনো অসুবিধা নাই ওই ওই ও হাসার মা উবাইয়া মোর সেরা দেখবাই সকাল যাও একটা ডিম চট করে বাজি করো যাও 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 দেখা নিল ওটে বুলো আজকের যে ডাইল একবারে অমৃত ডিম দিয়া খাইছি খাসার ভাই রানতে পারে বালা ডাইল আর ডিম সবসময় তুমি খাও তোমার কাছে অমৃত আলু ভর্তা দিলেও তো তোমার কাছে অমৃত লাগে অমৃত তো অমৃত মজার জিনিস মজা হইবা আচ্ছা এটা শুনো চাই বারে যে বেটা বুয়া খাসার মায় কইলো আমার উঠিয়া বেটারে বলি দেখাই তো লাখান লাগে দেখতে হ্যাঁ তুমি কি তা দেখছো নি আমি দেখছি না খাসার মায় ইয়া কইলো ও আচ্ছা আমিও তো কই তুমি হিবা কুম্বালা বুলকে দিলা একটা শুনো ও যে কইলা নানি ফারাদার এগু দরকার ও মনে করো হে ফারাদার পাহারাদার নানি আচ্ছা আমরা যে ঘুমাইমু বেটা যদি সকালবেলা উঠিয়া দেখি সপ্তাহ চুরি করি লইয়া গেছে কি কোন বিশ্বাসে আরে হাই খালি সন্দেহ করো ইতিয়া চুরি করতো না এগু আমার সম্পর্কে কুটুম লাগে তোমার কুটুম লাগে কই আমি তো আর কোনো সময় দেখলাম না আমার সব কুটুমরে তোমার দেখতে হইব নি হ্যাঁ হাজার হাজার কুটুম শত কুটুম হল আসনে আমার লাগি সবরে তুমি কিতা চিনবাই এটা চিন্তা না ই আমার এক হুদ্দর কুটুম জানি না কারে লইয়া আইছো কইছে মনে হয় মাগনা পাহারা দিব আর তুমিও লইয়া আইছো আর এখন আমারে কইরা তুমি তো আবার টেকা বাঁচাইবার দান্দার থাকো ও বাবা কাম করো বালিশ ঠিক করো তোমার গালি সন্দেহ বালিশ ঠিক করে কি তাও তুমি আমার তখন ঘুমাইতেও ডর করে হয় তোমার ডর করবো মামলা হে তো আমার কাম করে দিব আজকে রাত্রে খাইল তারে আমি কিলা বুঝছিলাম তার মামলা তো 302 দ্বারা ঠিক করিয়া দিছি ঘুমাও তুমি ও আনামাতি বউ আমি এটা কেস লইয়া জটিল কেস লইয়া এটা সমস্যা আছে লিখে সমাধান করতাম না যদি না করিতে তো ফালাই অন্তত হকে তো হার মাদর হুয়া 6 মাস কাস্টরি খাটতে কোনো কঠিন কেস 302 ক মানি যদি দোষী সাব্যস্ত হইতে মৃত্যুদণ্ড ফাঁসিতে ঝুলাইয়া মারার নির্দেশ দেব ওই বড়ি গুতাই তারে আমি বাঁচাইতাম কিনা হ্যাঁ হাইকোর্ট যাওয়া লাগবো ওর কিতা করতাম চিন্তা করি আসলে কিচ্ছু দেন না তো আর কেউরে দেখলাম না এই তো দেখলাম দরজার সামনে আমার উস্তাদ বুয়া উস্তাদে তাইলে তো ঠিক মতো কাম করছই তাইলে মদরিসর ঘর আজকে তে তো আর কুল্লি মিস নাই সবটা ঠিক আছে কেন খেয়ে আইছে তুই জানোস নি তোর উস্তাদ আইছে তুই কিতা তোর হোর বাড়ি আইছে কেন চুরি চাইছ ওটা লাগাই এখানে উস্তাদ আপনি লোক হইলা কুটুমও লাহান আইতাম কুটুম সুর জুতা এখন বললো না আপনার জুতা আওয়াজ হইব শেখার মাঝে অত বার থাকে নি উস্তাদ বার হইলো আপনি কেমন আমার জুতা কোন দোকানে ও ভাই সাহেব এখন কিটা কথা পুলিশে খবর দিল না
খবর দিয়ে মাথা খারাপ হয়েছে নি আমি বান্দা খাইতাম নি তা সব টাকা ও বই দই তার কোনো হিসাব নাই। খাইছো নি খামাই এখন হে সারা জীবন খালি ডাইল আর ডিম খাওয়াইলাই বালা জিনিস তো খাওয়াইলাই না ওখন ভালো হয়েছে একবারে আমারও তো টাকা আপনি না কইলে বেটা আপনার কুটুম হয় হয় তুমি তো কইলে বেটা তোমার কুটুম কুটুম নাই গইল কুটুম সুর